আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, বাইরে বাংলাদেশি সবাইকে বলছি কেমন আছেন। আশা করব ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আমি এখানে চিংড়ি মাছ ভুনার একটা রেসিপি নিয়ে আসলাম। ফুল ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে টমেটো ব্লেন্ডার করা, এখানে কাঁচামরিচ বাটা। তো আমি এগুলা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন হলুদ, স্বাদ মতন মরিচের ফাঁকি সবগুলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলা কি হয়, মশলা যত কষানো হয় তরকারি এটা কিন্তু ততই ভালো হয়। তা আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিব এখানে। এই যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেছে ভালো করে ধুয়ে রেখেছি বেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। কারণ মশলাটা কষাতে কষাতে এখানে আমার মাছটাও কিন্তু কষানো হয়ে যাবে। কারণ এটা আমি ভাজি নাই, কারণ ভাজতে গেলে কিন্তু ছিটে ছিটে আসে আর ছোটো চিংড়ি মাছটা, তাই আমি এভাবে ভুনা করতেছি। এভাবে ভুনো করলে কিন্তু আসলে কি আমাদের এক্সট্রা কোনো তরকারি লাগে না, মশলাটাও হয়, মানে মশলা দিয়েও কিন্তু ভাতটা খাওয়া যায়। তো সেই জন্য এরকমভাবে ভুনা করছি যেন ভাতটা মাখালে মশলা মশলা হয়, ঠিক সেম এরকম। তো এখানে আমি যে সব কিছু দিয়ে যে অনেকক্ষণ কষাই নিয়েছিলাম, কষাই আমি যে এখানে ভালো করে অল্প একটু পরিমাণের মতন পানি দিয়ে দিয়েছিলাম। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা শুকনো শুকনো হবে, কোনো পানি থাকবে না। মশলাটা বেশি করে দিলে কিন্তু ভাতটা খাওয়া যায় পরিমাণ মতন। তো এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম অল্প একটু। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা দিতে পারেন জিরা ফাঁকি না দিয়ে। যাদের যাদের ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা বাজায় দিও যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা আমাকে ভালোবাসো তো তারা আমাকে একটা লাইক কমেন্ট করে দিও। আমার পাশে থেকো, তোমাদেরও পাশে থাকো ইনশাল্লাহ। ওকে।